আমার আপনার নবীর মুজিজা কি ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ পড়ে সকালবেলা হাঁটতে বাইর হইলেন। এমন সময় দেখতে পেলেন কে যেন হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে সামনের দিকে আসতেছে। খেয়াল করে দেখতে পেলেন হাতের মধ্যে ছোট্ট একটা ব্যাগ। হাঁটতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিলেন, আলী তুমি কোথায় যাও? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 6 দিন ধরে আমার ঘরে খানা নাই, 7 দিন অতিবাহিত হচ্ছে। আমার হাতের মধ্যে একটা আপনার মেয়ে ফাতেমার একটা নতুন জামা, এই জামাটা বিক্রি করে কিছু খানা আনার জন্য বাজারে যাচ্ছি। আমার নবী বললেন, আলী রে, ওই যে দেখতেছো একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে যাইয়া বলবা আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের কাছে যাইয়া দেখলেন খেজুর গাছটা মরা। মরা খেজুর গাছ কিভাবে খেজুর দিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের পাশে দাঁড়ায় বললেন, খেজুর গাছ রে, যেই নবীকে না বানাইলে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তোকেও সৃষ্টি করতো না। ওই নবীজি বলছে কিছু খেজুর দেওয়ার জন্য। আল্লাহর কুদরতে মরা খেজুর গাছ থেকে অনেকগুলা খেজুর বাইর হয়ে শুরু হয়েছে। এইগুলো হচ্ছে নবীদের মুজিজা, আমার নবীর মুজিজা। আমার নবীজি ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 দিন ধরে অনাহার, এই কথাটা বাবা শুনে কলিজায় মানে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যাইয়া দরজার মধ্যে নক করার সাথে সাথে ভিতর থেকে জবাব দিলেন, কে? আমার নবী বললেন, ফাতেমা, আমি হলাম তোমার বাবা মুহাম্মদ, দরজাটা খোলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, বাবা 6 দিন অনাহার, 7 দিন পড়ে গেছে, আমার শরীরে এমন শক্তি নাই যে আমি শোয়ার থেকে উঠে দরজাটা খুলবো। বাবা আমার শরীরটা নিষিদ্ধ হয়ে গেছে, আমার শরীরে কোনো শক্তি নাই। আমার নবী বললেন, ফাতেমা কষ্ট করে হলেও তুমি দরজাটা খোলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আমি কষ্ট করে দরজাটা খুললে আপনার সামনে যাওয়ার মতো আমার শরীরে কোনো পোশাক নাই। পোশাক কোথায় দিছে মনে আসেনি? আমার শরীরে কোনো পোশাক নাই। আমার নবী বললেন, ফাতেমা তুমি দরজাটা একটু কষ্ট করে খুলো। দরজাটা খোলার পরে আমার নবীজির শরীর মোবারকে একটা চাদর মোবারক ছিল। ওই চাদর মোবারকটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিক্ষেপ করে বললেন, ফাতেমা এই চাদরটা তোমার শরীরে পেঁচাই আমার সামনে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পেঁচাইয়া বাবার সামনে আসলেন। আমার নবীজি কলিজার টুকরা কন্যার দিয়ে তাকাইয়া দেখতে পায় ক্ষুধার যন্ত্রণায় চক্ষুগুলি গর্তের ভিতরে চলে গেছে, আর ক্ষুধার যন্ত্রণায় দুইটা গালের মধ্যে গর্ত হয়ে গেছে। আমার নবীজি চোখ মোবারক থেকে পানি মোবারক গুলি গাল মোবারক বেয়ে পড়তেছে। আমার নবী বলতেছে, ফাতেমা আজকে কই দিন ধরে তুমি অনাহার? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা 6 দিন হয়ে গেল, আজকে 7 দিনে পড়ে গেছে। বাবা আমি কষ্ট করি, সহ্য করি, সমস্যা হয় না, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান এবং হুসাইন যখন ক্ষুধার তাড়নায় জমিনে গৈরাগুড়ি করে আমি মা হয়ে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীজি এই কথা শোনার পরে নবীজি মক্কা শহরে বাইর হয়ে গেলেন আর এলান করা শুরু করলেন, এমন কোন লোক আসলে কাজের লোক লাগবে, আমি কাজ করতে চাই। এক ইহুদি যুবক আইসা আমার নবীকে বললেন, আপনি কি খেজুর গাছের মধ্যে পানি দিতে পারবেন কিনা? খেজুরের বাগানে খেজুর গাছের গোড়ায় পানি দিতে পারবেন কিনা? আমার নবী বললেন, দিতে পারবো। কূপ থেকে উঠায় উঠায় পানি দিতে হবে। নবী বললেন, পারবো, তবে বলো
এক বালতি পানির বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তখন ওই ইহুদি যুবক বলল, এক বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী মনে মনে ভাবলেন, 10 বালতি পানি যদি আমি উঠাই তাহলে 20টা খেজুর হবে। 20টা খেজুর যদি আমার কলিজার টুকরা ফাতেমা এবং হাসান হোসেনকে দেই, খায়া পেটটা ভরবে। নবীজি চলে গেলেন খেজুরের বাগানে। যুবক আমার নবীর হাতে একটা বালতি দিলেন, আরেকটা রশি দিলেন। নবীজি কূপ থেকে প্রথম নম্বর বালতি পানিটা উঠাইয়া যখন খেজুরের গোড়ার মধ্যে ডালবে, আসমানের দিকে তাকাইয়া আমার নবী বললেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে সব কষ্ট সহ্য করতে পারি, যখন আমার কলিজার টুকরা নাতিগুলি হাসান এবং হুসাইন জমিনের মধ্যে ক্ষুধার তাড়না গৈরাগুড়ি করে, আমি নানা হয়ে এই কষ্টটা সহ্য করতে পারি না। আমি নানা হয়ে সহ্য করতে পারি না। এই কথা বলার পরে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, জিব্রাইল রে, আমার নবীর দরবারে তুমি যাও, তাইয়া বলো আমার নবী যদি চায় আমি আল্লাহ আমার নবীটি পুরাটা উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই আমার নবীকে দিয়া দিব। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, বলার পরে তো জিব্রাইল, আমার বড় লোকের দরকার নাই, বড় লোকে আমি পছন্দ করি না, আমার বড় লোকের দরকার নাই। এখন বলেন, এখানে যদি কেউ আমাদেরকে বলে যে আপনারা শুধু স্বর্ণের পাহাড় না, আপনারা এক বুড়ি স্বর্ণ দেওয়া হইব, আপনি সারা রাত এখানে দাঁড়ায় থাকেন, আমরা সবাই দাঁড়ায় থাকতে রাজি আছি, আছে না? এত লোভ আমাদের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন। আমার নবীজি এক এক করে পানি খেজুর গাছের গোড়ার মধ্যে ঢালতেছেন। 9 বালতি হওয়ার পরে 10 নম্বর বালতি যখন পানি উঠাবে, উঠানোর সময় রশিটা ছিঁড়ে বালতিটা কূপে পড়ে গেলেন। আমার নবীজি ওই ইহুদি যুবকের কাছে যায় বলেন, যুবক রে, রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা তো পড়ে গেছে নিচে কূপের মধ্যে, 9 বালতি পানি হয়েছে, আমাকে 18টা খেজুর দাও, আমি চলে যাই। যুবক রাগান্বিত হয়ে আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। নবী রাগান্বিত হন নাই। ফায়াদরিবুহু দরবাম বিল ইয়ামিন, যেই নবীর ডান হাতের মধ্যে বেহুস্তি 40টা যুবকের শক্তি ছিল, ওই নবী যদি যুবককে মারত, যুবক আর বাঁচার কোনো উপায় ছিল না। যুবক এমন ভাবে জোরে থাপ্পড় মারলেন, আমার নবীজির চেহারা তো সুন্দর ছিল, এমন মনে হয় ওই 5টা আঙ্গুলের দাগ লাগিয়ে গেল, রক্তগুলি লাফালাফি করতেছে বাইর হওয়ার জন্য। আমার নবীজি যুবককে আঘাত করে নাই। যুবক যেই হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, ওই হাতটা ধরে আমার নবীজি যুবকের উল্টা হাতের মধ্যে একটা চুমো দিয়ে বললেন, যুবক রে, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো, তোমার হাতে তুমি ব্যথা পেয়েছো। আল্লাহ, তোমার হাতে তুমি ব্যথা পেয়েছো, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো। এই কথা বলে নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। যুবক তো খেজুর দেয় নাই। যুবক বাড়ির দিকে রওনা হলেন। যুবক বাড়িতে যায় মার কাছে এই ঘটনাটা বললেন, মা, আমি আজকে এমন একটা লোক, তার নাম ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এমন একটা লোককে আমি থাপ্পড় দিলাম, সেই লোকটা আমাকে আঘাত না করে সে উল্টা আমাকে জিজ্ঞাসা করতেছে আমি ব্যথা পাইছি কিনা। তখন মা বলল, আহারে সন্তান, তুই কি করলি? এটা তো যেমন তেমন না, যেমন তেমন মানুষ না রে বাবা, এটা হয়েছে এই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে যুবক যেই হাতে থাপ্পড় দিছিল, এই হাতের কবজিটা কেটে ফেললো, একটা ব্যাগের মধ্যে কবজিটা নিয়ে নিল, নিয়ে নবীর দরবারে যাইতেছেন। নবীর দরবারে যাই হাজির, বললেন, সামিয়ানা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। ও নবী, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। নবী বললেন, যুবক রে, যে হাতটা দিয়ে থাপ্পড় দিয়েছো, এই হাতটা কোথায়?
যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমার হাতের কবজিটা আমি কেটে ফেলেছি, কারণ যেই হাত বিশ্ব নবীর গালের মধ্যে আঘাত করেছে ওই হাত আমি রাখতে চাই না, ওই হাতের কবজিটা কেটে ফেলেছি। নবী বললেন, হাতের কবজিটা আমার হাতে দাও। নবীজি হাতের কবজিটা নিয়ে কাটা অংশের মধ্যে নিয়ে লাগাইয়া আমার নবীজির মুখ মুবারক থেকে লালা মুবারক দিয়ে ওই কাটা জায়গার মধ্যে লালা লাগাইয়া দিলেন। আল্লাহর কসম, আগের চেয়ে 70 গুণ সুন্দর হয়ে তার হাতটা লেগে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।